বিদায় ও দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র বিদ্যালয়ের পরিচালক, আমার স্নেহের ছোট ভাই শামীম ইকবাল, আমার শ্রদ্ধাভাজন শিক্ষাগুরু, যার হাতে আমার হাতে করি শিক্ষা জীবনের বৃহদাংশ, আমার শ্রদ্ধাভাজন সুবলচন্দ্র বণিক স্যার, আমার শ্রদ্ধেয় জনাব মোশাররফ হোসেন প্রাক্তন প্রধান শিক্ষক, নীলকমল ওসমানিয়া উচ্চ বিদ্যালয়। উপস্থিত আছেন বড় ভাই কাজী বুট্টু সহ আঞ্চল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক সহ সম্মানীয় মেম্বার মোহাম্মদ আলী আখন এবং অন্যান্য অতিথিবৃন্দ, অত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মন্ডলী, অভিভাবকবৃন্দ এবং বিদায়ী এবং অধ্যয়নরত আমার প্রাণের শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত অতিথিবৃন্দ, আসলে আমি একটা প্রতিষ্ঠানের প্রধান, আমারও কাজ আছে, আসলে এই জন্য আমি একটু আগে নিয়েছি। আমি হয়তোবা আমন্ত্রিত অতিথি হিসেবে আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি রেখা বা সমাপনী বক্তব্য পর্যন্ত থাকতে পারতাছি না, এই জন্য আমি দুঃখিত। আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন সবাই। আমি শুধু দুইটি কথা বলে আমার বক্তৃতা শেষ করব। আমার ছোট ভাই শামীম ইকবাল আসলেই এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা, পরিচালক এবং আজকের অনুষ্ঠানের সভাপতি। ছোট ভাই হিসাবে না, শামীম আমাদের পরিবারের স্নেহের, ও আমাদের যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো দাতব্য প্রতিষ্ঠান পরিচালনার ক্ষমতা রাখেন ইনশাল্লাহ। আসলেই এই প্রতিষ্ঠানটিকেও ওর, যেমন আমাদের মোল্লাপাড়ার যে জামে মসজিদটি আছে, এটার পাশাপাশি এই প্রতিষ্ঠানটিকেও নিজের মনে করি খুব আন্তরিকতার সহিত পরিচালনা করছেন। হয়তোবা ভুল ত্রুটি থাকতে পারে, যদি কোনো ত্রুটি থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। ওর এই প্রতিষ্ঠানে আপনারা শিক্ষার্থী ভর্তি করাবেন, কারণ এখানে একজাক তরুণ শিক্ষক মন্ডলী দিয়ে পরিচালিত প্রতিষ্ঠানটি। আমি মাঝে মধ্যে আসি, শামীম বা আমার উপজেলা অফিস থেকে যদি আমাকে কোনো এই স্কুলের কোনো কিছু তথ্য দিতে হয়, যেমন যেহেতু আমরা মাদার স্কুল, কিন্ডারগার্টেন স্কুলগুলোর মাদার স্কুল হলো সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমাদের কিছু তথ্য দিতে হয়। যেমন আমরা এটিও মধ্যে মাঝে মধ্যে স্কুলে পাঠায় শিক্ষার্থীর সংখ্যা, বইয়ের তথ্য সম্পর্কে জানার জন্য। আমরা সহযোগিতা করি ওনাদেরকে, আমরা ওনাদের সঠিক তথ্যগুলো আমরা লিপিবদ্ধ করে আমরা উপজেলা শিক্ষা অফিসে দিয়ে দিই। যাই হোক, আপনারা শিক্ষার্থীদেরকে এই বিদ্যালয়ে ভর্তি করাবেন। আমি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, তোমরা দীর্ঘ 60 বছর এই স্কুলে অধ্যয়নরত ছিলে। হয়তোবা এখন তোমরা একটা ধাপ, প্রাথমিক ধাপ পার হয়ে উচ্চ শিক্ষার জন্য উচ্চ বিদ্যালয়ে চলে যাবে। আসলে এই বিদায়টা কিন্তু চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। এটা হলো শিক্ষা জীবনের আরেকটি ধাপে যাওয়ার জন্য তোমাদেরকে এগিয়ে দেওয়া। আমি আশা করব তোমরা এই শিক্ষকদের কাছে যেহেতু হাতে খড়ি নিয়েছ, কখনোই এই শিক্ষকদের সাথে বেয়াদবি করবে না। শিক্ষকদের যেখানে দেখবে সালাম দিবে। শুধু এই শিক্ষকদের কি নয়, যতগুলো প্রতিষ্ঠান আমাদের আছে, তোমরা যাদেরকে চিনো যে শিক্ষক মন্ডলী, শিক্ষক, সবাইকে শ্রদ্ধার চোখে সালাম দিবা। অত্র এলাকার মুরব্বীদেরকে সালাম দিবা, অভিভাবকদের সালাম দিবা, তোমার পিতামাতাকে সালাম দিবা। তুমি যদি ঘর থেকে পিতামাতাকে সালাম দিয়ে বের হও, তোমার মনটা অনেক সুন্দর থাকবে। তুমি একটা ভালো ছাত্র হিসাবে গড়ে উঠবা। স্কুলে আসলে আবার তুমি তোমার শিক্ষককে সালাম দিবা। পথে যদি তুমি অন্যান্য মুরব্বীদের দেখো, সালাম দিলে তোমার মনটা অনেক ভালো থাকবে। আমি এই জন্য বলবো, আসলে আমরা ছেলেমেয়েদেরকে 5ম শ্রেণী পর্যন্ত শিক্ষা দিচ্ছি,
কিন্তু শিক্ষার্থীরা, অনেক শিক্ষার্থী হাই স্কুলে গেলে সালাম দেয় না শিক্ষকদেরকে, অভিভাবকদেরকে, নিজের পিতামাতাকেও দেয় না। শিক্ষকদের সামনে তারা অনেক বিভিন্ন নেগেটিভ কাজে জড়িত থাকে আমরা দেখি। আমার তোমাদের প্রতি উপদেশ হলো, তোমরা কখনোই এই কাজগুলো করবে না। যেহেতু আমরা এই ডিজিটাল বাংলাদেশ করার লক্ষ্যে আমরা তোমাদেরকে যদি আমরা ডিজিটালাইজ করতে না পারি, তোমাদেরকে আধুনিকতার ছোঁয়া ছুঁতে না পারি, তাহলে এটা আমাদের ব্যর্থতা। আমি আশা করব তোমরা তোমাদের শিক্ষাগুরু সহ সকল শ্রদ্ধাভাজন সবাইকে সালাম দিবা, ছোটদেরকেও সালাম দেওয়া যায়।